হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটা ঝুরা মাংসের রেসিপি। কোরবানির ঈদে আমাদের সবারই কম বেশি বাসায় এই গরুর ঝুরা মাংসটা তৈরি হয়ে থাকে। আমি আজকে ঝুরা মাংস তৈরি সব থেকে সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটার জন্য আমার লাগবে হাফ কেজি পরিমাণের গরুর মাংস। এটাকে আমি সলিড মাংস আর সামান্য চর্বিযুক্ত মাংস ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখন এটার মধ্যে হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা, 2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণের হলুদ, মরিচ, জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 2টো সাদা এলাচ, 4টা লং এবং 8-10টা কালো গোলমরিচ এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দেব এবং 1 থেকে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এখন মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে একটু সামান্য কষিয়ে নেব। মাংসগুলো থেকে যখন কষানো হয়ে যাবে এবং একটু সামান্য ধোয়া ওঠা শুরু করবে এবং মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি আদা রসুন পেস্ট করে রাখা যে ব্লেন্ডারটা ছিল সেই ব্লেন্ডার জারটা ধুয়ে রাখা পানিটা এটার মধ্যে অ্যাড করে দেব। আর এই পানিটা অ্যাড করা হয়ে গেলে আমি এখন প্রেসার কুকারের লিডটা লাগিয়ে এখানে 10 থেকে 12টা সিটি দিয়ে নেব। 10 থেকে 12টা সিটি দেওয়া হয়ে গেলে আমি মাংসগুলোকে একটা আলাদা বাটিতে ট্রান্সফার করে নেব এবং একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দেব এবং 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে একটু বেশি করেই পেঁয়াজ কুচি দিতে হবে আর তেলটা একটু কম ব্যবহার করবেন। পেঁয়াজ কুচিগুলো একটু সামান্য নরম হয়ে আসলে এখানে হাফ চা চামচ পরিমাণের লবণ, হলুদ, মরিচ, জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। এই মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে সফট করে রান্না করে নিতে হবে। প্রথমে একটু সামান্য নেড়ে নেব এবং একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ কয়েকবার নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটাকে রান্না করে নেব। পেঁয়াজটাকে বেরেস্তা করার কোনো দরকার নেই। যখন একটু সফট হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে 1 চা চামচ পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দেব। এই মশলাটাকে পেঁয়াজ কুচির সাথে ভালো করে নেড়েচেড়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে রান্না করে নেব। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখন মাংসগুলো দেয়া হয়ে গেলে মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে রেখে দেবেন এবং একটু সময় নিয়ে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে বাটিতে মাংসটাকে তুলে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নেব আর দেখব যে তলায় খেয়াল রাখবো যাতে তলায় লেগে না যায়। আর এই সেম প্রসেসটা আমি 3 থেকে 4 বার করেছি আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি। যখন দেখব হাই ফ্লেমে রান্না করতে করতে পানিটা একদম শুকিয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়াম করে দেব। এই মিডিয়াম ফ্লেমে আবার ঢাকনা লাগিয়ে লাগিয়ে সুন্দর করে মাংসগুলোকে রান্না করে নেব।
এবং এই সময় খুব ভালো করে নাড়তে হবে, চারপাশে একটু খেয়াল রাখতে হবে যাতে মাংসগুলো চারপাশে লেগে না যায়। এই জিনিসটা খুব খেয়াল করে করবেন আপনারা। মাংসগুলো নাড়াচাড়া হয়ে গেল। যখন দেখবেন মাংসগুলোর উপরটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন একটা ভারী স্প্যাচুলার সাহায্যে আমি যেভাবে করছি মাংসগুলোকে একটু থেতো করে দেবেন। মাংসগুলোকে থেতো করে করে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। আমি এই পর্যায়ে কোনো রকম স্কিপ করিনি, আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা A to Z শেয়ার করার চেষ্টা করেছি। আপনারাও এই ভিডিওটা ঠিক সেম প্রসেসে ফলো করলে আপনারাও বাড়িতে খুব সুন্দর ঝুরা মাংস বানিয়ে ফেলতে পারবেন। এই ঝুরা মাংস বানানোর যে অথেন্টিক রেসিপিটা আছে সেটা কিন্তু এটা নয়। এই অথেন্টিক রেসিপিতে ঝুরা মাংস তৈরি করতে বেশ অনেক সময় লাগে এবং বেশ অনেক দিন পর আর অনেকটা সময় লাগে। আর ঝুরা মাংস যদি আপনারা অথেন্টিক ওয়েতে রান্না করতে চান তখন আপনাদের 2 থেকে 3 দিন মিনিমাম লেগে যায়, কিন্তু এই রেসিপি ফলো করলে আপনারা খুব দ্রুতই খুব শর্ট সময়ে আপনারা ঝুরা মাংসটা তৈরি করে ফেলতে পারেন। ইভেন এই রেসিপিটা এতটাই সহজ, আপনারা এটা ঈদের পরের দিন সকালবেলায় এই ঝুরা মাংসটা আপনাদের ডাইনিং টেবিলে সার্ভ করতে পারবেন। দেখুন মাংসটা অনেকটাই হয়ে এসেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে ঝুরা ঝুরা হয়ে খুলে এসেছে। এই পর্যায়ে একদমই নাড়া বন্ধ করা যাবে না আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। যখন দেখবেন তেলের উপরে ঝুরা মাংসগুলো একদম ভেসে ভেসে উঠেছে, ঠিক সেই সময় আপনারা গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। আর টেম্পারেচারটা যখন একদম লো হয়ে যাবে তখন দেখবেন এখানে কোনো প্রকার কোনো তেল থাকবে না। এই যে দেখুন আমার ঝুরা মাংস তৈরি হয়ে গেছে এবং এই মাংসে কিন্তু কোনো রকম কোনো তেল নেই। আপনারা আমার রেসিপি ফলো করে বাড়িতে যদি ঝুরা মাংস তৈরি করে নেন তাহলে আপনাদের সময়ও যেমন বাঁচবে তেমনি আপনাদের খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। এইটা ঝুরা মাংস তৈরির সবথেকে সহজ আর ইজি ওয়ে। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে পাশেই থাকবেন। এবং এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ঝুরা মাংসের রেসিপি কেমন লাগলো। আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।